দুর্গা পূজা, সে দুর্গা পূজাতে কুমারী পূজা একটা আছে, নাম শুনেছেন? দেখছেন তো আপনারা? কুমারী পূজা, যে মেয়েটার এখনো বিয়ে হয় না সে মেয়ের কি বলে? সে মেয়েটাকে সাজায়া গোজায়া তারপরে একটা আসনে বসায়া তার কাছে গিয়ে মাথা নত করে। অর্থাৎ তাদের ধর্মে কুমারী মেয়েটাও নাকি খোদা। হিন্দু ধর্মে শিবের পূজা হয়, নাম শুনেছেন? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। শিবের কি পুরা বডির পূজা হয়? বাকিটা কইলাম না, উজু ভেঙে যেতে পারে। তাহলে দেখেন যে ধর্মটা কোথায় গেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। শুধু শিবের ওই অংশ বাঁশ দিয়া বানাইয়া মহিলারা বিক্রি করতেছে। শিবের দেহের ওই অংশটাকে বাঁশ দিয়া বানাইছে, কোনোটা 2 ইঞ্চি 5 ইঞ্চি, কোনোটা 7 ইঞ্চি, কোনোটা 10 ইঞ্চি, কোনোটা 1.5 ফুট উঁচু। মানুষের লজ্জাস্থান, পুরুষের লজ্জাস্থান, ওরা বাঁশ দিয়া বানাইয়া, কাঠ দিয়া বানাইয়া মহিলারা অনেক দোকানদার বিক্রি করতেছে। লজ্জায় চলে আসছে, ইন্না লিল্লাহ। কি বিক্রি করতেছে? এগুলো কিনে বাড়িতে নিয়ে কি দেবে? পূজা দেবে। যাদের বাচ্চা হয় না তারা শিবের দেহের ওই অংশের পূজা দিলে বাচ্চা হয়। এই শিবের দেহের ওই অংশ এইটাও নাকি খোদা। হিন্দুদের মোট দেবতার সংখ্যা কত? 33 কোটি। তাহলে সব হিন্দু কি দেবতা চিনে? তো যে দেবতারে চিনে না তার পূজা করছে, তো হাসরের দিন উপায় কি? হে দেবতা ধরবো না? যে তুই দুর্গার করলি, কুমারীর করলি, শিবের করলি, আমি কি অপরাধ করছি? আমার করলি? আর আমাদের দেবতা, আমাদের পূজনীয়, আমাদের একজন ঈশ্বর, আমাদের গড, আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালেক, যে শব্দেই বলি আমাদের আল্লাহ কয়জন? তাকে খুশি করা সহজ, কারণ তিনি একা তো। আর ওরা 33 কোটি বানাইয়া এমন বিপদে পড়ছে, নামও জানে না, পূজা দূরের কথা।